আমরা প্রতি বছর এলাকার ভাই ব্রাদার সকলে মিলে একটি বিল বজনের আয়োজন করে থাকি। এই আয়োজনটা আমরা করে থাকি হচ্ছে বছরের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে। তো আমরা এবারও প্রতি বছরের মতো আয়োজনটা করেছিলাম হচ্ছে গত 16 ডিসেম্বরের দিন। তো সেই দিন আমরা সারাদিন অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ উল্লাস করেছি। এই সকল কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ভিডিওটা একটু বড় হবে, সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গত 15 তারিখ আমি, এনাউল মামা এবং পাবেল আমরা 3 জন মিলে গিয়েছিলাম এই পিকনিকের জন্য বাজার করতে গোপালপুর বাজারে। তো সেখানে গিয়ে আমরা কিছু সোনালী মুরগি কিনে নিই। তো সোনালী মুরগি কেনা শেষ হয়ে গেলে আমরা চলে আসি মশলার দোকানে। এই গোপালপুর বাজারে এই মশলার দোকান থেকে আমরা সব সময় মশলা কিনে থাকি। সেখান থেকে মশলা অনেক ভালো মানের পাওয়া যায় এবং দাম দর খুবই কম নেয় উনি। তারপর সেখান থেকে সকল প্রকার মশলাপাতি আমরা গোছগাছ করে নিয়ে চলে আসি আমি আর পাবেল সোজা আমাদের বাড়ির দিকে। তারপর আমরা বিকেলবেলা বাজারে এসে দেখি আমরা যে মহিষ থেকে মাংস নেব সেই মহিষটি বাজারে বেঁধে রেখেছে। পরদিন সকালবেলা আমরা ভাই ব্রাদার সকলে মিলে ফজর নামাজ আদায় করে সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম আমাদের বাজারে সেই মহিষের মাংস নিতে। বাজারে গিয়েই আমরা দেখতে পারি সেই মহিষটি জবাই করে মাংস রেডি করে রেখেছে তারা। তারপর আমরা সেখান থেকে আমাদের যতটুকু মাংস প্রয়োজন সেই মাংসগুলো আমরা নিয়ে নেই। মাংসগুলো নিয়ে তারপর আমরা সবাই মিলে চলে আসি আমাদের বাড়ির দিকে। তারপর আমরা ব্রিজ পাড়ে দাঁড়িয়ে সকল ভাই ব্রাদার একসাথে হয়ে আমরা আলাপ আলোচনা করতেছিলাম কিভাবে সারাদিন আমরা কাজ কাম করব এবং কি করব, সকল কিছু নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। আলাপ আলোচনা শেষ করে আমরা রান্না করার জন্য কিছু খড়ি জোগাড় করতেছিলাম। সেই খড়িগুলো সবাই মিলে হাতে হাতে করে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে রেখে আমরা সবাই মশলাপাতিগুলো ছিলে নিচ্ছিলাম। পেঁয়াজ, রসুন, আদা সকল কিছু প্রসেসিং করে রেডি করে রাখছিলাম। সকল মশলাপাতি ছিলানো হয়ে গেলে তারপর আমাদের মুন্সি কাকা কিন্তু বেটে নিচ্ছিল সকল মশলাগুলো। মুন্সি কাকা অনেক অভিজ্ঞ লোক, সে কিন্তু সবগুলো মশলা বাটতে পারে। এক পর্যায়ে গিয়ে মুন্সি কাকা হাঁপিয়ে যায়। তারপর পাবেল আর মাহিম ওরা দুজন মিলে মশলা বাটা শুরু করে। তো এখন দেখি মাহিম কান্না করে দিয়েছে বাটতে বাটতে। তারপর সেই মশলাগুলো শেষ করে আমরা আবার শুরু করি ডিম ছুলানো শেষ করে তারপর আমরা মাংসগুলো ধুয়ে নিই সুন্দর করে। প্রথমে আমরা মহিষের মাংসগুলো খুব সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে নেওয়া শেষ হলে সেই মাংসগুলো পানি থেকে তুলে নিয়ে একটি বাটিতে রেখে তারপর মুরগির মাংসগুলো ধোয়া শুরু করি। মুরগির মাংসগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে চলে যাই যার যার বাড়িতে। তারপর আবার বাড়ি থেকে এসে আমরা দুপুরবেলা চলে যাই আমাদের সেই গন্তব্যে, যেখানে গিয়ে আমরা পিকনিক করব। তো আমরা ভারী জিনিসগুলো অটো দিয়ে নিয়ে আসতেছিলাম। আমরা 2-3 জন এগিয়ে এসে সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছিলাম। আর সকলে মিলে তারা পানি জোগাড় করার জন্য অন্য পাশ দিয়ে গিয়েছিল সেই জায়গায়। তো এখানে আমরা সকল মশলাগুলো এনে আমরা যেখানে পিকনিক করব সেই জায়গাটিতে রেখে সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তো আমাদের আজকের পিকনিকের খাবার আইটেম কিন্তু অনেকগুলো, যেমন পোলাও, মহিষের মাংসের রেজালা, মুরগির রোস্ট, ডিম ভুনা, কোক, সালাদ। তো এই ধরনের খাবারগুলো আমরা রান্না করার জন্য সকল কিছু এখানে রেডি করে রাখছিলাম। সমস্ত জিনিস রেডি করে রাখার পর আমি শুরু করে দেই হচ্ছে চুলা বানানোর কাজ, এবং সবাই যার যার মতো কাজগুলো ভাগাভাগি করে নিচ্ছিল এবং সব কাজগুলো সম্পূর্ণ করতেছিল। এদিকে এনাউল মামা আর খোকন তারার লাকড়িগুলো এনে এক জায়গায় জড়ো করে রাখতেছিল। তো অপর দিকে দেখছি মুন্সি কাকা আর পাবেল তারা দুজনে মিলে পানি আনতেছিল। তারপর পানি আনা হয়ে গেলে এনাউল মামা পাতিলগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি গরম করার জন্য বসিয়ে দিল চুলাতে। পানি চুলাতে গরম হচ্ছিল এবং অপরদিকে এনাউল মামা পোলাওয়ের চালগুলো খুব সুন্দর করে সে ধুয়ে নিচ্ছিল। পোলাওয়ের চালগুলো প্রথমে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে সে সেকে রেখে দিয়েছিল এক জায়গাতে। পানি গরম হয়ে গেলে তারপর সেই পাতিলে শুরু করে দেয় পোলাও রান্নার কাজ। তো প্রথমে মশলাগুলো খুব সুন্দর করে পাতিলে দিয়ে ভেজে নিচ্ছিল। মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর সেখানে দিয়ে দিচ্ছিল পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চালগুলো আস্তে আস্তে সোলাইমান দিয়ে দিচ্ছিল সেই পাতিলটা একটু বেশি নাড়াচাড়া করতেছিল, তার কারণে পাতিলটা ধরে আস্তে আস্তে পুরোটা চাল সেখানে দিয়ে দিল। তারপর সেই চালগুলো ভেজে নিয়ে সেই চালেতে দিয়ে দিল গরম পানি দেওয়ার পরে সেখানে দিয়ে দিচ্ছে কিছু পরিমাণ লবণ। তো লবণ দেওয়ার আগে মনে ছিল না, তার জন্য এখন দিয়ে দিল। তো লবণ দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে হয়ে গেল আমাদের সেই পোলাও। তো পোলাওগুলো হয়ে যাওয়ার পর সুন্দর করে নেড়ে নিচ্ছিল। পোলাওগুলো পরিপূর্ণ হয়ে গেলে তারপর একটি ডিশে নামিয়ে রাখি। অন্যদিকে আমি রোস্ট রান্না করার জন্য সকল কিছু রেডি করে নিচ্ছিলাম। প্রথমে মুরগির মাংসগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে একটি বাটিতে রেখে দিচ্ছিলাম ঢেকে। সেই বাটিতে মুরগির রোস্টের মাংসগুলো রেখে তারপর আমি চলে যাই চুলা জ্বালানোর কাজে। তো সেখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি তেলের বোতলটি সুন্দর করে খুলে ঢেলে দিলাম তেল। তো সেই তেলগুলো হিট হয়ে আসার পরে সেখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। প্রথমে পেঁয়াজগুলো বেরেস্তা করে সেই পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছিলাম রোস্টের মাংসগুলো ভেজে নেওয়ার জন্য।
রোস্টের মাংসগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। তো মাংসগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি সুন্দর করে উঠিয়ে রাখি উপরে। তারপরে সেই মাংসগুলো রেখে আমি রোস্ট রান্না করার জন্য সকল প্রকার মশলা রেডি করতেছিলাম। কড়াইতে সকল প্রকার মশলা এক এক করে দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর সেখানে রোস্টের মাংসগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নেই সেই রোস্ট। তো রোস্ট রান্না হয়ে গেলে তারপর দেখতেছিলাম মাহিম খুব সুন্দর করে সালাদগুলো কেটে নিচ্ছিল। সে প্রথমে গাজর কাটতেছিল এবং তারপর শসা, তারপর লেবুগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছিল। তো তার সালাদগুলো কাটা হয়ে গেলে তারপর সালাদগুলো একখানে করে খুব সুন্দর করে আমরা বাটিতে রেখে দিচ্ছিলাম। বাটিতে রাখার পর আমরা শুরু করে দিই মহিষের মাংস রান্নার কাজ। প্রথমে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর সেখানে দিয়ে দিই এক এক করে সবগুলো মহিষের মাংসগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়েচেড়ে মাংসগুলো মিক্স করে নিচ্ছিলাম মশলার সাথে। তারপর অনেক সময় জাল করতে করতে আমাদের হয়ে গেল মাংসগুলো দেখে খুবই লোভনীয় লাগতেছিল, তাই সবাই কিন্তু আনন্দ করতেছিল। ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ জাল করে মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। আমরা এই অন্ধকার রাতের ভিতরে ওয়ান টাইম প্লেটগুলো নিয়ে মাটিতে বসে বসে খাওয়া শুরু করে দিই। প্রথমে পাভেল পোলাওগুলো বেড়ে দিচ্ছিল এবং অপরদিকে এনামুল মামা ডিমগুলো আমাদের প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিল। তারপর সবকিছু দেওয়া হয়ে গেলে এনামুল মামা আবারও কিন্তু রোস্টগুলো সবাইকে ভাগাভাগি করে দিচ্ছিল। অন্যদিকে সোলাইমান কিন্তু সালাতের খাজিনদারি করতেছিল, সবাইকে খুব সুন্দর করে ভাগাভাগি করে দিচ্ছিল। তো পাশে আমরা আগুন জ্বালিয়ে নিয়ে আমরা বসে বসে এই অন্ধকার রাতে খাবার খাচ্ছিলাম সবাই মিলে। তো সবাই কিন্তু আমরা গোল হয়ে বসে একসাথে খাবার খাচ্ছিলাম। এই মুহূর্তটা খুবই 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 খুব ভালো লাগতেছিল আমাদের কাছে। আমরা যেখানে পিকনিক করি মূলত সেখান থেকে 100 কিলোমিটার আশেপাশে কোনো বাড়িঘর থাকে না। তো আমরা কিন্তু পুরো বিলের মাঝখানে এই পিকনিকটা করি। তো আমরা প্রথমে কিন্তু নিয়ে নিচ্ছিলাম সালাদ, রোস্ট এবং ডিম। তো এইগুলো খাওয়া শেষ করে তারপর কিন্তু আমরা খাই হচ্ছে মহিষের মাংস দিয়ে। তো এই মহিষের মাংসগুলো মামা খুব সুন্দর করে সবাইকে বন্টন করে দিচ্ছিল। তো এইগুলো দিয়ে যখন বাইট দিলাম খেতে কিন্তু অসাধারণ লাগতেছিল আমাদের কাছে। তারপর আমরা এইসব খাওয়া দাওয়া শেষ করে চলে আসি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা কিন্তু রাতে সবাই যার যার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম এবং দেখছিলাম কোনো কিছু ফেলে রেখে যাচ্ছে কিনা। তারপর আমরা সকল কিছু গুছিয়ে নিয়ে রওনা হই আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমরা এই অনুষ্ঠানে ছিলাম হচ্ছে এনামুল মামা, আমি, সোলাইমান, তাসিন, মাহিম, সোহেল, ফাহিম, কানন, খোকন, মাহিদুল, তোহা, মুন্সি কাকা, পাবেল। এই দিনটিতে আমরা যে পরিমাণ আনন্দ উল্লাস করলাম এবং মজা করলাম, তো এরকম সময় হয়তো আর আমরা কখনোই ফিরে পাবো না। হয়তোবা ফিরে পেলেও এমন আনন্দ আর কখনোই হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।